শীতের সকালে সেই ভোর 5:30টায় উঠে মেয়েকে রেডি করে সংসারে যেভাবে কাজকর্ম আমি সারি, সাথে মেয়ের স্কুল পড়া সবটাই যেভাবে আমি দেখে থাকি। ডায়েরি মেনটেন করলে সংসারে কতটা কি খরচ সেটা না মাসে এসে বোঝা যায়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। দেখো এখন বাজে ওই 6:30, আর মেয়েকে দেখো উঠিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে ঘুম থেকে উঠে ওকে যে কীভাবে ওর মুডটা ফ্রেশ করবো সেটাই আমি চিন্তা করতে থাকি। উঠে তো রেডি করাই, আর সাথে সাথে ওর সাথে বিভিন্ন ধরনের কথা বলতে থাকি, ওকে হাসানোর চেষ্টা করি, তারপর হচ্ছে একটু খেলার চেষ্টা করি, তারপরে একটু মজা করি ওর সাথে। এই করে করে না ওর ঘুমের নেশাটা কাটিয়ে দিই আর মুডটা ফ্রেশ করে তোলার চেষ্টা করি। না ঘুম থেকে ওঠে ছোটো মানুষ, এমনি শীতের সকাল, তার মধ্যে একটু ঘ্যান করে ছোটো বাচ্চা, যেহেতু আমরাই এত বড় হওয়ার পরও ঘ্যান করি, তো ছোটো বাচ্চারা তো করবেই, তাই না? যাই হোক, এই যে ওকে রেডি প্রে কমপ্লিট করিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে মনে হচ্ছে পিটি ড্রেস, তো ওকে পিটি ড্রেসটা পরিয়ে এই যে ওকে করে দিয়েছি রেডি। আর এখানে দেখো ওকে একটু আদর করছি, কেননা মুডটা ঠিকঠাক রাখার তো একটা ব্যাপার আছে, তার জন্য। মুডটা ঠিকঠাক থাকলে না ও অতটা ছ্যান করে না, নাহলে একটু ঘুম থেকে উঠে ছোটো মানুষ একটু ছ্যান করতে থাকে। যাই হোক, মা হলে যা হয়, কর্তব্য তো শেষ থাকে না। এই যে মেয়ের মুডটা ফ্রেশ করেও যে স্কুলে নিয়ে যেতে হবে সেটাও তার মধ্যেও পড়ে। যাই হোক, মেয়েকে স্কুল দিয়ে চলে আসলাম, আর আসার পর এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। ওকে তোলার আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে স্কুলে দিয়ে আসলাম। আর এই যে কিছু জামা প্যান্ট চেয়ারের উপর ছিল, আর কিছু জামা প্যান্ট হচ্ছে মানে বাইরে ছিল, মানে কালকে কেচেছিলাম, তো সেইগুলিও ছিল। তো সেইগুলো গুছিয়ে জায়গায় রেখে দিলাম। আর এই যে এই দুটো যে ব্যাগ দেখতে পাচ্ছ, এই দুটো ব্যাগের মধ্যে একটি কী আছে বলো তো? একটা আছে লন্ড্রিতে যাবে, মানে আয়রনে যাবে জামা প্যান্ট, আমার হাজব্যান্ডের 10টা জামা প্যান্ট আছে, 2টো পাঞ্জাবি, 8টা শার্ট। আর হচ্ছে একটাতে আছে ওই যেগুলি পুজোর সময় যে কয়েকটা বেড কাভার কিনেছিলাম, তো সেই 2-1টা বেড কাভার দিয়ে একটা সাইড করে খোলা, তো ওইগুলো সেলাই করবো। আর কিছু আমার নতুন নাইটি তোলা রয়েছে, তো সেইগুলি একটু মানে সেলাই করবো, তার জন্য একটা ব্যাগে গুছিয়ে রেখেছিলাম। যাবো করে যাওয়া হচ্ছে না, দেখি আজকে আর হবে না, কালকে দিয়ে আসবো ওগুলিকে। আর এদিকে দেখো এই বাথরুমের গুলিটা, ওরা বলেছিল বাথরুমের গুলিটা নোংরা, বলতে কী বলতো, বাথরুমের গুলিটা না এই যে একটু ড্যাম পড়েছিল, জানো তো, তো সেই ড্যাম থেকেই দেখছিলাম কি পট্টিগুলির রঙগুলি সে ফুলে উঠেছিল কিছুটা জায়গায়, তো সেইগুলি ঝাঁটাটা দিয়ে একটু বাড়ি দিলাম, তখন যেগুলি পড়ে গেলো ভালো করে ঝাড়িয়ে নিয়ে তারপর ঘরটা ভালো করে ঝাড় দিলাম। দেখতেই পেলে কতটা নোংরা বেরোলো। আর পাখার ওখানটাও নোংরা ছিল, পাখার ওইটা স্ট্যান্ড পাখাটার ওখানটা ভীষণ নোংরা ছিল, তার জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম ওই পাখাটার ওই জায়গাটা। তারপরে খাটের যে চূড়ার নিচটা, ওইগুলিতে কোনাগুলি দেখছিলাম একটু হালকা ঝুল ছিল, তো একটু ভালো করে ডিপ করে ঝাড় দিয়ে নিলাম। সকালবেলা যাওয়ার আগে মনাকে স্কুল দিয়ে আসার আগে একবার হালকা করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর পুছেও নিয়েছিলাম, যেহেতু ওই যে পট্টিগুলো ঝাঁটা লেগে পড়েছিল, তাই জন্য ভালো না আর একবার ভালো করে ঝাড় দিয়ে নিই, তার জন্য ভালো করে একদম ডিপ করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর বাসি জামা প্যান্ট তো ছাড়াই রয়েছে, যেহেতু মেয়েকে স্কুল দিতে গেছিলাম। তো এই যে জামা প্যান্ট যখন চেঞ্জ ছিল, ভাবলাম আজকে রান্নাবান্না সেরে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে ওকে স্নান করে খাইয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাব। তো এটাই মাথায় প্রিপারেশন করে রেখেছি কালকে রাত্রিবেলায়, কেননা একটু কাজ ছিল আজকে। আর এই যে কিছুটা জামা প্যান্ট সকালবেলা শুকিয়ে গেছিলো হালকাগুলি, আর কিছুটা জামা প্যান্ট এই যে এখন দেখলাম শুকিয়ে গেছে, তো এইগুলো তুলে নিয়ে এসে এগুলো ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। তার মধ্যে ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ওই যে অনেকটা গাজর রাখা হয়েছিলো, 1 কেজি গাজর রেখেছিলাম একটু হালুয়া করবো করে, তো এই খোয়া খেটে আনা হচ্ছিলো না, হালুয়াটা হচ্ছে না, তো তার জন্য এখন আমি একটু ভাজা করে নিলাম। ওই গাজর আলু কড়াইশুঁটি বিনস দিয়ে একটু ভাজা, আর একটু মাছের ঝোল করব। আর কি বলো তো, এমনি গাজর বিনস তো মনে আলাদা করে খাবে না, তাই জন্য ভাজা করছি, দুপুরবেলা মাছের ঝোল দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো, আর রাত্রিবেলা একটু রুটি দিয়েও খাইয়ে দেবো। তো তার জন্য হচ্ছে এরকম করে খাওয়ানো, ভেজিটেবলস খাওয়া তো ভীষণই দরকার। আর এই যে আমার ওই নতুন কিছু সোয়েটার জামা প্যান্ট ছিল, সেগুলো ধুয়েছিলাম, তো ওগুলি একটু জায়গায় রেখে দিচ্ছি। এই যে চেয়ারের উপর ব্যাগ দুটোর জন্য না আমার ঘরটা না একটু জাম লাগছে, তো ভাবছি এই ব্যাগ দুটোকে আজকে যদি পারি করে আসবো, না হলে কালকে এগুলিকে একদম ঠিকঠাক জায়গায় রেখে আসবো, আয়রনগুলি করতে দিয়ে আসবো। অনেকগুলি জামা প্যান্ট তো আমি করলে না আমার কোমর ধরে যায়, ওই যে
মেয়ে হওয়ার সময় যে সিদ্ধারা ইঞ্জেকশনটা দিয়েছে ওটাতেই তো আমাকে পুরো মনে হয় শেষ করে দিল, জানো তো। তো তার জন্য হচ্ছে খুব একটা আয়রন করি না, দু একটা করি, কিন্তু অতগুলি একেবারে করতে গেলে না আমার না কোমর টোমর ধরে যাবে। আর দোকানের আয়রন বাড়ি আয়রনের মধ্যে অনেকটা পার্থক্য, জানো তো। দেখি ওগুলি কালকে বা আজকে গুতি করে ফেলবো। আর এই যে ভাজাটা প্রায় হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, যেন মনা আসার পর আমার কোনো কাজ না থাকে সেটাই করার চেষ্টা করছি তাড়াহুড়ো করে। তো বন্ধুরা, আমার এই ভাজাটা খেতে না ভালো লাগে, যেহেতু গাজরটা তো মিষ্টি মিষ্টি, কড়াইশুঁটি আর এই যে সব সবজি দিয়ে ভাজা দিয়ে না গরম গরম ভাত ভালো লাগে খেতে। তাছাড়া কিন্তু আমি কিন্তু একদম গরম ভাত, একদম অতিরিক্ত গরম, অনেকে ধোয়া গরম ভাত ভালোবাসে, আমি অতটা গরম না, মিডিয়াম যে একটা নর্মাল ভাতের মধ্যে হাত দিলে গরম থাকবে সেরকম গরমটাই ভালো খাই। তারপরে এই যে সে বাটা মাছ নিয়েছিলাম কালকে 4 পিস। তো বাটা মাছ আমার হাজব্যান্ড খেতে চায় না বলে আমি 4 পিস নিয়েছিলাম আজকের জন্য, আমার আর মেয়ের জন্য। তো বাটা মাছে তো কাটা থাকে, তো একটু বেছে বেছে ওকে দেবো, তো ওই জন্য 4 পিস নিয়েছিলাম। সেই 4 পিস মাছের ঝোল করছি, মনার আমার রাত্রি দুপুরে দুবেলারই হয়ে যাবে। আর যদি মনে একটু রুটি খেতে চায়, মনের জন্য দুটো রুটি করবো রাত্রিবেলা, ওই ভাজা দিয়ে খাবে বলছিল। তো যাই হোক, এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো বাটা মাছ আমার এই ঘরে ফার্স্ট টাইম হচ্ছে, আমার শ্বশুরবাড়িতে আসার, আমার বিয়ের পর বলতে আমার নিজের সংসারে আমার এই 10 বছর এই প্রথম হচ্ছে। মার বাড়ি খেয়েছি, বদ্দি বাড়ি খেয়েছি, মানে আমার ঘরে রান্না হয়নি। তো হাজব্যান্ড খেতে চায় না, বলে এগুলি চাষ হয় বাস হয় এগুলি ও বলে, তো তার জন্য আনা হয় না। যেহেতু ও যদি না খায় তাহলে তো আমি একার জন্য এসে রান্না করতে পারি না, বলো। তো তার জন্য ও যেহেতু কালকে বাড়িতে আসবে, ওই জন্য আজকে এটা রান্না করছি। আর কালকের জন্য কাতলা মাছ ঘরে ফ্রিজে রাখা আছে, কালকে ও আসলে কাতলা মাছটা রান্না করব। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে জল দিয়ে দিলাম। তো ঝোলটা এখন এই যে ফুটে গেছে, ভালোভাবে জাল হয়ে গেছে। এখন এই যে মাছটা দিয়ে দেবো, মাছটা হালকা একটু কড়া ভাজা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। এই যে মাছটা একটু ধনেপাতা দেবো, সেই দেশি ধনেপাতাগুলি আছে না, সেগুলি দেখছিলাম কি আছে, তো ওটার তো ভীষণই ভালো সেন্ট বেরোয়। ধনেপাতা 2 ধরনের হয়, যেগুলো ছোটো ছোটো চিরি পাতা হয় সেগুলি দেশি পাতা হয়, বা এটার গন্ধ ভালো হয়, দেশি কিনে যাই না কিন্তু এটা গন্ধ ভালো হয়। আর বড় বড় পাতাগুলি না একদম গন্ধ হয় না। তো ওই চিরি পাতাগুলি ছিল, ওটা একটু দিয়ে দেবো, মাছের ঝোলটা ফুটুক। তার আগে চলো, এই যে একটা বড় কাজ আছে আজকে, জুতোর একটা এত বিচ্ছিরি হবে, এলোমেলো হয়ে রয়েছে কি বলবো। হাজব্যান্ড একটা করে নেয়, এই যে ছোটো আমার যে জুতো রাখা কতগুলো ব্যাগ কিনেছিলাম, এই জুতোর ব্যাগে আমি সব গুছিয়ে রাখি, কিন্তু ওর জন্য আমি আর পারি না তা, কেন ও একটা নেয় বার করে আর জুতোর ব্যাগে রেখে দেয়। আর তাছাড়া কী বলতো, ওই যে যায় ছেলের অন্নপ্রাশন করলো, তখন এইটা ওটা টেনে নিয়ে বের করে পড়েছে, তো ও তার জন্য হচ্ছে এই যে জুতোর একটা পুরো এলোমেলো হয়ে গেছিলো। আর দেখো ব্যাগে আর এই যে বুবনের আগের জুতোটা স্কুলের, ওটা একদম বাজে হয়ে গেছে, ওটা ফেলে দিলাম। আমার একটা বাটার জুতো দুটোই ছিঁড়ে গেছিলো, সেটাও জুতো রেখেছিলো, ওটাও ফেলে দিলাম, ফেলে দিয়ে র্যাকটা গুছিয়ে নিলাম। জিনিসপত্র গুছানো থাকলে দেখতে কত ভালো লাগে, তাই না বলো। যাই হোক, এদিকে দেখি ঘরে এসে আমি বেরোবো, মাথাটা আঁচড়াতে যাচ্ছিলাম, তখন দেখছি চিরুনিটা একটু হালকা নোংরা হয়েছে। তো ওটা একটু বেসিনে বসে একটু হ্যান্ড ওয়াশ, আর আমার এখানে একটা ব্রাশ থাকে, একটা ব্রাশ রাখার জায়গা আছে, এখানে একটা গ্লাসের মধ্যে একটা ব্রাশ রাখি, কাচের গ্লাসে ব্রাশ। আর হচ্ছে আমার হাজব্যান্ড অনেক সময় চুলটা কালার করে, তো সেটার জন্য, বা কালার বলছি সরি, ওই যে মুখে যে একটু মুলতানি মাটি ও ব্যবহার করে, তো তার জন্য একটা ব্রাশ রাখা রয়েছে। আর এই একটা ব্রাশ ওই চিরুনি পরিষ্কার করার জন্য, তো তার জন্য চিরুনিটা এখন একটু পরিষ্কার করে নিলাম। চিরুনির মধ্যে নোংরা থাকলে না একদম মাথা আঁচড়াতে ইচ্ছা করে না, জানো তো। যাই হোক, চিরুনিটা পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে মাথা ব্যথা আছে, এই যে ডায়েরি মেনটেন করছি। তো ডায়েরিটা অ্যাকচুয়ালি মেনটেন করে না ভালো বোঝা যায় সংসারে কতটা কি খরচা হচ্ছে মাসে, কতটা সেভিংস হচ্ছে, আর কতটা তোমার সারা মাসে ইনকাম হচ্ছে, এইটা একটা আইডিয়া চলে আসে। তো বছর কোনোদিনই এতটা মানে সংসারে 10 টাকা খরচা হলো আমি কোনোদিন লিখে রাখার ওগুলি কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইমই করছি। হাজব্যান্ড বলছিল যে তুমি একটা ডায়েরি মেনটেন করো, খুব ভালো হবে। তো আগে না ডায়েরি ছিল আমার কাছে, কিন্তু ডায়েরি নর্মালি আমি লেখালেখি করতাম, কিন্তু এই সংসারে খরচ মেনটেনটা কোনোদিন করতাম না। যাই হোক, এই যে আমি জাস্ট কিছুদিন হচ্ছে স্টার্ট করেছি, যেই তারিখে স্টার্ট করছি ওই তারিখে পরের মাসে গিয়ে বন্ধ করব, দেখবো আমার মাসে কত টাকা খরচা হয়। তবে এই মাসে একটু বেশি খরচা হয়েছে, সেটা কিছু কারণে, আর সেটা হয়তো পরের মাসে নাও হবে। চলো, ওদিকে মেয়েকে খাইয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে নিলাম, একই থালায় ভাত বেরিয়ে নেওয়ার পর মেয়েকে খাইয়ে আমি খেয়ে নিয়ে এই যে
আর তোমাদেরকে তো দেখালাম না, সবজিওয়ালা এসেছিলো। তো আমার মেয়ে আমি কড়াইশুঁটিটা না খেতে খুব ভালোবাসি, এই দানা দানা, তো দানা দানা টাইপের জিনিস ভালো লাগে, তো মেয়ে তো ভীষণই পছন্দ করে। তো দেখলাম 1 কেজি রাখলাম, একটু কমে নিল, 35 টাকা নিল, তো 1 কেজি রেখে দিয়েছি। আর এই যে এটাকে এখন ছাড়িয়ে রাখছি। যদি ছাড়িয়ে রাখি তাহলে কি বলতো, যখন রান্না করবো তখন অল্প কটা ধুয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, না হলে ওই ফ্রিজটাও অনেকটা জায়গা খেয়ে থাকবে ওই প্যাকেটটার জন্য। আর হচ্ছে ওই যখন রান্না করবো তখন ছুলো ছুলো দিতেও একটা অসুবিধা হবে। ছোলা থাকলে রান্নাটা আমি ছট করে এক মুঠ ধুয়েই দিয়ে দিলাম, ওটা একটা সুবিধাই হবে, তাই না বলো? যাই হোক, এখন হয়ে গেছে সন্ধে, সবাইকে নয় গুড ইভিনিং। তো এখন হয়ে গেছে 6:30। মেয়েকে পড়তে দিয়ে এসে ওই জামা প্যান্ট পরেই দেখো আমি হচ্ছে রুটি করে নিচ্ছি। ওই যে তোমাদেরকে বললাম যে হচ্ছে মেয়ে ওই গাজর আলু ওইসব ভাজা দিয়ে রুটি খাই বললো, তো দেখলাম একটুখানি আছে, তো বললাম মনে আর আমি অনেকটা খেয়ে নিয়েছিলাম। তো সেম ভাজাই আবার বসিয়ে দিলাম, যেহেতু হাজব্যান্ড কালকে সকালে আসবে, এই ভাজাটা থাকলে ওকে 2টো রুটি ভেজে দিল, সকালবেলা ওর টিফিনটা হয়ে যাবে, সাথে আমি একটা রুটিও খেয়ে নিতে পারবো। তো ওই জন্য একটু বেশি করে ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মাছটা গরম করার পর আমি হচ্ছে মাছটা একটা সাইডে রেখে দিই, এই যে রুটিটা করে নিচ্ছি। দেখলাম 5টা রুটি হচ্ছে, তো 5টা রুটি ভেজে নিই, না ভাবছি দুটো ভাজি আর 3টে রেখে দিই, বেকার এখন ভাজলে না সকালবেলা রুটি খেতে ইচ্ছা করে না। তো ওই জন্য এখন 2টো রুটি ভাজবো আর 3টে রুটি রেখে দেবো, সকালবেলা আমার হাজব্যান্ড আসলে ভেজে দেবো। চলো, এই তো এদিকে তরকারি ভাজাটা হচ্ছে আর এদিকে রুটিটা করে নিচ্ছি। চলো, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধুরা আমার দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা অনেকটা দূর যেতে হবে, তোমাদের সাপোর্ট ছাড়া কী করে এগোবো, তাই না? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।